বা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও একই বিষয়ে জোর দিয়েছেন যে জনগণ জানতে চায় কবে এটি ভোট আসলে হবে, কর্মপরিকল্পনাটা কি, এটা জনগণের জানার অধিকার। আবার তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা অস্বস্তিতে পড়েন এ বিষয়ে জানতে চাইলে, তাই দ্রুত একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে অস্পষ্টতা আছে কি? আপনার কি মনে হয় যে না, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা অলরেডি নির্বাচনী ট্রেনে উঠে গেছি বা নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ-আলোচক এবং যারা যুক্ত আছেন এসএটিভির সাথে। না, জনগণ শুধু জানতে চায় না রোডম্যাপ, জনগণ তো ভোট দিতে চায়। উন্মুখ হয়ে আছে জনগণ, সে তার পছন্দের প্রার্থী নির্বাচিত করতে চায়, পছন্দের রাজনৈতিক দলটাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে চায় এবং সুশাসন নিশ্চিত করতে চায়। তার হয়ে পার্লামেন্টে ফাংশন করবে তার প্রতিনিধি, এটাই তো আকাঙ্ক্ষা, তাই না? কারণ তার নির্বাচিত প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে। তার নির্বাচিত প্রতিনিধি সঠিকভাবে ফাংশন করছে কি করছে না, জাতি সারাক্ষণ তাকে আপনার ওয়াচিংয়ের মধ্যে রাখবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এটাই তো বহুমতের গণতন্ত্র যেটাকে আমরা বলি। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, সব শ্রেণী পেশার মানুষের রাষ্ট্রের অধিকার এবং নিশ্চিতকরণ, এইগুলি তো রাজনীতি। জনকল্যাণ, জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা, এটা ধারণ করবে কে? জনগণের প্রতিনিধি। নিশ্চয়ই টেকনোক্রেট না। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তো টেকনোক্রেট সরকার। আচ্ছা, টেকনোক্রেট দিয়ে যদি সরকার চলতো এবং দেশের সব সমস্যার সমাধান হতো, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো, তাহলে তো পৃথিবীতে রাজনীতিবিদ এবং রাজনীতিকের প্রয়োজন ছিল না। মনে রাখা দরকার, পৃথিবীর অর্থনৈতিক সমৃদ্ধি বলেন, গণতন্ত্র বলেন, সুশাসন বলেন, মানবাধিকার বলেন, আপনার ধরেন আজকের যে অবকাঠামোগত যদি উন্নয়ন বলেন, সমৃদ্ধ বলতে যা বোঝায় উন্নত জাতি, তা কিন্তু রাজনীতি এবং রাজনীতিবিদদের হাত ধরে তৈরি হয়েছে, টেকনোক্রেটদের হাত ধরে তৈরি হয়নি। কারণ টেকনোক্রেটদের হ্যাঁ অনেক ভালো চিন্তা থাকে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করবার জন্য রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের সাথে রাজনীতিবিদদেরই ব্রিজিং থাকে, সেতুবন্ধন থাকে। এছাড়া কিন্তু আপনি জনকল্যাণ ভাবাও যায় না এবং প্রতিষ্ঠিত করাও যায় না। জনগণ যে কথা বলছিলেন যে একটা, এখানে কি আসলে কোনো অস্পষ্টতা বা অস্বস্তি কাজ করছে কিনা? যে অস্পষ্টতা খুব একটা নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছু উপদেষ্টার রাজনৈতিক জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। ছোট পরিসরে কাজ করেছেন, হ্যাঁ তারা ভালো, যোগ্য, ভালো বোঝেন, উপস্থাপনাও ভালো এবং নিজেকে অপরিহার্য মনে করেন, সেটাও ভালো, অপরিহার্যতা তাদের আছে, আমি অস্বীকার করছি না, তার সেক্টরে আছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনায় নাই, এটা তাকে বুঝতে হবে। দু একজন উপদেষ্টা তো আছেন যারা সেক্টর ওয়াইজে কাজ করেছেন, বলেই ফেলেছেন যে রাজনৈতিক দলগুলো 53 বছরে কেন করেনি সংস্কার, কেন তাদের দায়িত্ব নিতে হলো, এই ধরনের বক্তব্য আসছে। রাজনীতিবিদরা তো 53 বছরে কেন করেনি, কেন 53 বছরে কিছু হয়নি, এটি কথা। এই দেশ কেন পেলাম? এই স্বাধীন বাংলাদেশ কাদের হাত ধরে হয়েছে? তাই না? নিশ্চয়ই হয়েছে, হ্যাঁ বিচ্যুতি আছে, এবং বিচ্যুতিটা গত 17 বছর আওয়ামী লীগ, আমি আবারও বলছি, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল ছিল, তার ক্ষমতার মোহতাই তাকে পতিত করেছে এবং নিকৃষ্টতম রাজনৈতিক দলে পরিণত করেছে, নিকৃষ্টতম পতন নিশ্চিত করেছে। সেটা শুধুমাত্র জনগণের ভোটাধিকার হরণ করতে গিয়ে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকতে গিয়ে, অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে গিয়ে তার দুর্বৃত্তদের সাথে আঘাত করতে হয়েছে, যার ফলে মেগা দুর্নীতি হয়েছে, গণহত্যা হয়েছে, গুম হয়েছে, আনঅথরাইজড কিলিং হয়েছে। সেটা হচ্ছে, আমি বললাম, সে জনগণের উপর আস্থাটা রাখতে পারেনি, জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে। এছাড়া তো চলছিল, হ্যাঁ আমরা প্রত্যাশার চেয়ে খারাপ করেছি বাংলাদেশ, কিন্তু একেবারে তো বিধ্বস্ত হয়নি। আমাদের চেয়েও তো স্বাধীনতার 53 বছরে অনেকের আরও পশ্চাৎ স্মরণ হয়েছে, অনেকের আছে। আমরা আমাদের যে সম্ভাবনা ছিল, আমাদের যে নেতৃত্ব ছিল, আমাদের যে রিসোর্স ছিল, সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে রাজনীতিবিদরা যদি ধরেন জাতীয় স্বার্থে একমত হতে পারত, দর্শন হয়তো ভিন্ন থাকতো, কিন্তু আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারতাম, আমি একটা উন্নয়নের অধ্যায় পার করলাম, আপনি ক্ষমতায় এসে সেটাকে আরও বেশি চ্যালেঞ্জ নিয়ে আরও বেশি সমৃদ্ধ করে আমার চেয়েও ভালো করলেন, এই প্রতিযোগিতাটা যদি বাংলাদেশে থাকতো, নিশ্চয়ই আরও অনেক ভালো করা যেত। কিন্তু উনি বলছেন 53 বছরে কিছু হয়নি, সেটা কিন্তু সঠিক না। এবং
আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশে না, শুধু পৃথিবীতে যেখানেই সমৃদ্ধি হয়েছে রাজনীতিবিদরা করেছেন এবং তাদের হাত ধরে হয়েছে। আবার পৃথিবীতে পরিবেশ আন্দোলন যারা করেছেন তারাও তো পরিবেশ রক্ষায় ভূমিকা রেখেছেন, কিন্তু তারা সারা পৃথিবীকে সমৃদ্ধ করেননি। অর্থাৎ সীমাবদ্ধতা আছে। এবং উনি যদি বলেন যে 53 বছরে কিছু হয়নি, উন্ডা 1 বছরে সব কিছু করে দিয়ে যাবেন, উন্ডা যা করে দিয়ে যাবেন সেটা যে জনগণ প্রত্যাশা করে এবং জনগণ ধারণ করে এবং জনগণের জন্য নিশ্চিত কল্যাণ করে, সেটা উনি কিভাবে মনে করেন? সেই জন্যই তো বলছি যে যাদের এরকম ভালো করার প্রয়াস আছে তারা রাজনৈতিক দল গঠন করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা করেন। রাজনীতি তো সবার জন্য উন্মুক্ত। কিন্তু কেন আপনি এই সংকীর্ণভাবে দেশকে দেখছেন এবং কেন আপনারা নিজেদেরকে সম্পূর্ণভাবে অপরিহার্য মনে করেছেন? আপনাদের মনে রাখা দরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা সীমিত সময় সীমিত পরিসরের সরকার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য এই মুহূর্তে একটা অপরিহার্য সরকার। তাদের সংকটকালীন কি হওয়া উচিত, মানে একদম যদি আমরা বলি স্পষ্ট, এই মূল কাজটা তারা বোঝে না। তারা রাষ্ট্র পরিচালনায় ম্যান্ডেট প্রাপ্ত নয়। তারা রাষ্ট্রের সংকটকালীন একটা সরকার। সংকটটা কি? এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নির্বাচিতভাবে ক্ষমতায় নেই, রাইট? আমরা নির্বাচিতভাবে জনগণের অবাধ ভোটের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থাপনার রাজনৈতিক দল জনগণ মেজরিটির ভিত্তিতে বেছে নিতে চায়। সেই পথে অনেকগুলি অন্তরায় রয়েছে, যেটা গত 17 বছরে আওয়ামী লীগ তৈরি করেছে। সেই অন্তরায়গুলি সমাধান করে স্বচ্ছ গ্রহণযোগ্য ভোটের একটা পরিবেশ নিশ্চিত করে জনরায়ের ভিত্তিতে সরকার হতে হবে। আচ্ছা, তার জন্য কিছু প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন আছে বলে রাজনৈতিক দলগুলি মনে করে এবং একমত, এবং এই সরকারকে সমর্থনও দিচ্ছে। আপনারা বলেছেন যে যৌক্তিক সময় আপনারা দিবেন। আচ্ছা, সে ব্যাপারে তো কারো দ্বিমত নয়, আপনি সেটা করেন, কিন্তু সেই সংস্কার কতদিনে করবেন, যৌক্তিক কিভাবে করবেন, সেটার সাথেও তো রাজনৈতিক দলগুলির একমত হতে হবে। জনগণ, বলে রাখা দরকার, জনগণের প্রতিনিধিত্ব কিন্তু রাজনৈতিক দলগুলি করে, আর সরকার করে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে। দুটি কাছাকাছি। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, আমি সব রাজনৈতিক দলের নাম নাই বললাম, এখানে সময় চলে যাবে, তারা কি কম হোক বেশি হোক বৃহত্তর হোক আর অল্প পরিসর হোক, জনগণেরই তো প্রতিনিধিত্ব করছে। আর সরকার যখন হয় তখন হচ্ছে সে নির্বাচিত হয়ে জনগণের মেজরিটি জনগণের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ দুটোই কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে, সরকার এবং রাজনৈতিক দল। এখন তাদের যদি সমর্থন থাকে সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এক ধরনের সমর্থন, কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর সাথে আপনি আলোচনা করতে হবে কোন বিষয়টা আপনি এই মুহূর্তে সংস্কারে অগ্রগতির দিতে চান। নিশ্চয়ই সেটা নির্বাচন কেন্দ্র করি, একটা প্রশাসনিক সংস্কার প্রয়োজন আছে, নিরপেক্ষ প্রশাসন, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, সাংবিধানের কিছু সংস্কারের ব্যাপারে আমরা একমত হতে পারি। আপনি অর্ডিন্যান্স জারি করতে পারেন, নির্বাচিত সরকারকে এসে তো ওই অর্ডিন্যান্সকে আইনে পরিণত করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলের সম্মতি যদি না থাকে, একমত না থাকলে আপনি সংস্কার আপাতত যেটা করবেন সেটা দীর্ঘস্থায়ী রূপ নাও পেতে পারে সংবিধানে। এই জন্য আমি বলছি, আমার কাছে মনে হয়েছে সব রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি 31 দফা দাবি দিয়েছে, তার বাইরে আর কোনো সংস্কার আছে বলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় না। কোনো প্রস্তাব নিয়ে বিএনপির সাথে পর্যন্ত কেউ দ্বিমত করিনি। সেটা বাস্তবায়ন করতে পারলেই আমার মনে হয় কাঙ্ক্ষিত সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব। এবং একটা বাক্য দেবো, এই সরকারকে মনে রাখতে হবে, আমি আবারও খুব বিনয়ের সাথে বলতে চাই যে জনগণের নির্বাচিত সরকার অপরিহার্য, আপনারা সেখানে মনোযোগী হন এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নিয়ে বাস্তবায়ন করে নির্বাচন করে জনগণের কাছে ক্ষমতা দেন। সেটাই তাদের জন্য হচ্ছে তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।